হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন পোষা পাখি রোগ ব্যাধি চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় কবুতরের চোখের সমস্যা নিয়ে। কবুতর 5 ধরনের চোখের সমস্যা আক্রান্ত হয়ে থাকে। সাধারণত খাদ্য, পানীয় এবং বায়ু দ্বারা এবং অন্যান্য মাধ্যমেও কবুতর চোখের সমস্যায় আক্রান্ত হতে পারে। এটি একটি সংক্রামক রোগ। সংক্রমিত কবুতর এবং অন্যান্য প্রাণী থেকেও মানুষের মধ্যে তা ছড়িয়ে যায়। সেক্ষেত্রে কবুতরের ট্রিটমেন্ট করতে হবে অত্যন্ত সাবধানে। ট্রিটমেন্ট করার পর অবশ্যই সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নেবেন, হাত মুখ ধুয়ে নেবেন। তো কবুতরের এই রোগের লক্ষণ হলো চোখ দিয়ে পানি পড়বে, চোখে পানি জমে থাকবে, বিশেষ করে এক চোখ আক্রান্ত হবে। চোখ এবং চোখের চারপাশ ফুলে যাবে, চোখ লাল হয়ে যাবে, কবুতর খাবার খেতে চাইবে না। অনেক সময় নাক দিয়ে পানি পড়তে পারে, আবার নাও পারে। কবুতর উঠতে চাইবে না, ডানা দিয়ে বারবার চোখ মুছবে, পায়খানা খারাপ হতে পারে, আবার নাও হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করলে কবুতরের চোখে একটি সাদা আবরণ পড়ে, যেটাকে আমরা চোখের ছানি বলে থাকি, এবং কবুতর সেক্ষেত্রে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে যদি সঠিক সময়ে আপনারা চিকিৎসা প্রদান না করেন। তো আমি আমার ভিডিওতে সবসময় প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আগে বলে থাকি। রোগ হলে এর ট্রিটমেন্টের চাইতে কিংবা কবুতরের রোগ ঘটানোর চাইতে প্রতিরোধ সর্বোত্তম, সবচেয়ে উত্তম। প্রতিরোধের উপর কোনো কিছু নেই। যদি রোগ হওয়ার আগে সেটা প্রতিরোধ করে ফেলতে পারেন, সেটা সবচেয়ে বেটার আপনার জন্য এবং আপনার কবুতরের জন্য। তো আসুন প্রতিরোধ সম্পর্কে আগে জানি। আমি সবসময় আমার ভিডিওতে এই প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আগে বলে থাকি, এবারও এর ব্যতিক্রম হবে না। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই নজর দিতে হবে। কবুতরের পায়খানা 2-3 দিন পর পর পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার নিরাপদ পানি কবুতরকে পান করতে দিতে হবে। লফটে বা খামারে বা খাঁচায়, ধাপড়িতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং অ্যালার্জি সৃষ্টিকারী খাবার কবুতরকে দেয়া যাবে না। এই যেমন ধরুন ধান কবুতরকে দেয়া যাবে না ভাই, আমি দেই না। ধানের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, রোগ জীবাণু বাসা বেঁধে থাকে। ধানের মধ্যে যে খাঁজ কাটা এগুলো থাকে, ধান ভালোভাবে নিয়ে দেখবেন যে ধানটা দেখতে কিরকম, গঠনটা কিরকম। ধানের মধ্যে ফাঙ্গাস থাকে, এই ফাঙ্গাস থেকে কবুতর রোগ জীবাণু দ্বারা রোগাক্রান্ত হয়। তো ধান কবুতরকে না দেওয়াই ভালো, বিশেষ করে বর্ষা মৌসুমে কখনোই দিবেন না। তাহলে কবুতর চোখের রোগে আক্রান্ত হতে পারে, অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার চান্স থাকে। মাসিক কোর্স হিসেবে ভিটামিন মিনারেল অবশ্যই দিতে হবে। ভিটামিনের অভাবেও কবুতরের চোখে সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে কবুতরকে ভিটামিন এ খাওয়াতে হবে। এক্ষেত্রে আপনারা কবুতরকে AD3E সিরাপ 1 লিটার পানিতে 1 ml দিয়ে গুলে মাসে 4-5 দিন খাওয়াতে পারেন এবং রেনার ডাব্লিউএস পাউডার খাওয়াতে পারেন, কারণ রেনার ডাব্লিউএস পাউডারের মধ্যে ভিটামিন এর মিশ্রণ আছে। সাধারণত শীতে এবং বর্ষা মৌসুমে কবুতর চোখের রোগে বেশি আক্রান্ত হয়। এবার চলে আসি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের চোখের ঔষধের সাহায্যেই এই রোগের চিকিৎসা আমরা করে থাকি এবং সারিয়ে ফেলা সম্ভব। আমি 2 থেকে 3টি আই ড্রপারের নাম বলে দিচ্ছি, এর যে কোনো একটি দিয়ে আপনারা এই রোগের চিকিৎসা করতে পারেন। কোনো প্রকার অ্যান্টিবায়োটিক কবুতরকে দেওয়া যাবে না, প্রয়োজন নাই। অযথা কবুতরকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, এতে কবুতরের লিভারের যথেষ্ট ক্ষতি হয়। তো আসুন আই ড্রপার সম্পর্কে জেনে নিই। এই আই ড্রপারগুলো হচ্ছে সিপ্রোসিন স্কোয়ার কোম্পানির একটি আই ড্রপার, খুবই ভালো মানের আই ড্রপার, অথবা সিপ্রো ডি, এটা একমি কোম্পানির একটি আই ড্রপার, এটাও ভালো, দুইটা একই গ্রুপের। তো এই দুইটার নাম আমি এই মুহূর্তে আর কি আপনাদের বলে দিচ্ছি, বা বলতে পারি, আমার মাথায় আসছে এখন। এছাড়াও এই গ্রুপের যে কোনো আই ড্রপার দিয়ে আপনার চোখের সমস্যার সমাধান করতে পারেন, যে কোনো কোম্পানির। এই ড্রপার ব্যবহার করতে হবে টানা 5 থেকে 7 দিন, সকালে এবং বিকেলে উভয় চোখে 1 ফোঁটা করে। সাধারণত কবুতর এক চোখে সমস্যায় আক্রান্ত হয়, যে কোনো একটা চোখ দেখবেন যে আক্রান্ত হয়, আরেকটা চোখ ভালো থাকে। এই একটা চোখের থেকে আরেকটা চোখ পরবর্তীতে আক্রান্ত হয় এবং এক কবুতর থেকে অন্য কবুতর আক্রান্ত হয়।
আপনার লফটে যদি কোনো কবুতর চোখের সমস্যা আক্রান্ত হয়ে থাকে, সাথে সাথে এই কবুতর জোড়াকে আপনি আলাদা করে ফেলবেন অন্যান্য কবুতর থেকে। আলাদা করে নিয়ে আপনি ট্রিটমেন্ট দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, এই চোখের আই ড্রপার টানা 5 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। অনেক সময় হয় কি, 2-1 দিন দেওয়ার পরেই কবুতরের চোখ ভালো হয়ে যায়, আপনারা এই ড্রপার দেওয়া বন্ধ করে দেন। পরবর্তীতে আপনার কবুতর যদি চোখের সমস্যা আক্রান্ত হয়, এই আই ড্রপার কাজ নাও করতে পারে, কারণ এটা হচ্ছে চোখের অ্যান্টিবায়োটিক রোগ সারানোর জন্য। কবুতর যে ধরনের চোখের সমস্যায় আক্রান্ত হোক, 5 ধরনের থেকে, আমি অত ডিটেলে গেলাম না, ভিডিও তাহলে অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা করতেও সমস্যা হবে। তো কবুতর যে ধরনের চোখের সমস্যায় আক্রান্ত হোক, এই আই ড্রপারগুলি দিয়ে আপনার চিকিৎসা করবেন এবং সেরে যাবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে পারেন যদি দেখেন আপনার কবুতরের ভিতরে ঠান্ডা আছে। এটা ভালোভাবে দেখে শুনে বুঝে আপনারা কবুতরের ঠান্ডা ট্রিটমেন্ট তখন করবেন এবং আই ড্রপার পাশাপাশি চালিয়ে যাবেন টানা 5 থেকে 7 দিন। 2-1 দিন আই ড্রপার ব্যবহার করার পরে যদি কবুতর ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পরেও কোর্স কমপ্লিট করতে হবে আই ড্রপারের 5 থেকে 7 দিন, কমপক্ষে 5 দিন, সর্বোচ্চ 7 দিন, এর বেশি দরকার নেই। 5 দিনের কম যেন না হয়, তাহলে এটা হিতে বিপরীত হয়ে যাবে, পরবর্তীতে আই ড্রপার কাজ করবে না। আর কবুতরের ঠান্ডার ট্রিটমেন্টটা আপনারা কীভাবে করবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল আগে থেকেই আছে, তো আমি সেই বিষয়ে গেলাম না। আমি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, যদি প্রয়োজন হয় দেখে নেবেন। আর কবুতরকে অযথা না বুঝে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। আর যদি অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়, তাহলে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করার পরে অবশ্যই কবুতরকে লিভার টনিক খাওয়াবেন। বিভিন্ন ধরনের লিভার টনিক বাজারে পাওয়া যায়, এগুলি দিয়ে আপনারা কবুতরকে ট্রিটমেন্ট করবেন এবং কবুতর সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আমি যেভাবে সাধারণত ট্রিটমেন্ট করে থাকি কবুতরের চোখের সমস্যা হলে, সেই বিষয়গুলি আপনাদের কাছে উপস্থাপন করলাম, আমার অভিজ্ঞতা, এবং আশা করি আপনাদের উপকার হবে। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। বেঁচে থাকলে আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। তো খোদা হাফেজ।